গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 4:20। আজ আমরা খুব সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমি ভীষণ এক্সাইটেড, কাল সারা রাত ঘুম হয়নি। তো আমরা সকাল সকাল উঠে গেছি। আজ 22শে জানুয়ারি। এখন মাম্পুর খাবার বসিয়ে দিয়েছি। খাবার হয়ে যাওয়ার পরে ওকে রেডি করে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ব। শিয়ালদা থেকে 7:20 ট্রেন রয়েছে, তারামা এক্সপ্রেস। কিন্তু এখান থেকে তো আমাদের যেতে হবে, সোনারপুর থেকেও ট্রেন রয়েছে। সেই ট্রেন ক্রস করে তারপর শিয়ালদা যেতে হবে। তো পুরো জার্নিটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা আমার সঙ্গে থাকো। তার আগে চলো ওর খাবারটা হয়েছে কিনা দেখি। বুবুর খাবার তো রেডি হয়ে গেছে, ওদিকে দিদিভাই চিনিগুড়িরও খাবার বসিয়ে দিয়েছে। রেডি হয়ে গেছি আমরা, এবার সব বেরোবো। এই যে সব রেডি। বুবু ভালো করেছে, ভালো টুপি। দিদিয়া রেডি হয়ে ঘুমাচ্ছে। বলে দাও টাটা, বলে দাও। বলো, বলবে না? যে আমরা শিয়ালদায় চলে এসেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মা তারা এক্সপ্রেস। আর এই যে এই জায়গাটায় আমাদের সিট নাম্বার রয়েছে। টাটা করে দাও। সোনারপুরের ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, তাই দেখানো হলো না। এবার এই ট্রেন থেকে যাব আমরা তারাপীঠ। বাড়িতে যাচ্ছি। গুড মর্নিং বলে আবার ওটা তো ঢোকাতে যাবি কেন? ওনাকে বলবো ব্যাগটা বার করে কি ব্যাগটা বার করে? আমি বলছি ব্যাগ জ্যাকেটগুলো তো ভেতরে চেন খুলে দিলেই তো হয়ে যাবে। এই তো ওটা তুলতে হবে না, সেই তো। ট্রেন ছাড়ার পর ভিডিও করতে পারিনি, কারণ ট্রেন ছাড়ার সময় হঠাৎ করে বমি করে দেয়, তাই ওর ড্রেস আপ চেঞ্জ হয়ে যায়। তারপরেই ওকে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে এখনও খুব মজা করছে, এই দেখো। আর ওকে খাইয়েও দিয়েছি আরেকবার। এখন প্রায় 12টা বাজতে যায়, 7:20 ট্রেন ছেড়েছিল মা তারা এক্সপ্রেস। এইবারে 12টার সময় আমরা ট্রেন থেকে নামবো। তারপর আমরা যে গেস্ট হাউসটা বুক করেছি, সেই গেস্ট হাউস থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে, আমরা সেখানেই চলে যাব তখন। তো নেক্সট ফুটেজ তোমরা সেখান থেকেই দেখতে পাবে, ঠিক আছে? তো তোমরা দেখেই নিলে আমাদের এই যে অ্যাপার্টমেন্টটা, আমরা একসাথে জয়েন্ট দুটো রুম নিয়েছি। এইটা একটা রুম, আর এই একটা রুম। এই রুমটা আমরা নিয়েছি। আমরা সব জামা কাপড় এসে ছড়িয়ে রেখে দিচ্ছি, তাই এরকম অবস্থা, একটু অগোছালো। আর এই বড় রুমটা দিদিভাইদেরকে দিয়েছি। আমরা চলে এসেছি শঙ্কর নিরামিষ হোটেল। এখানে পুরো সমস্ত কিছু নিরামিষ খাবার পাওয়া যায়। যেহেতু আজকে বিকেলবেলা পুজো দেবো, সেই জন্য আমরা এই হোটেল দিয়ে খাবো। এই যে এই যে এই যে এই যে এটা 80 টাকার সবজি ভাতের থালি। দেখে নাও কি আছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার সেজে গুজে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। জানি না ক্যামেরা ঢোকাতে দেবে কিনা ভিতরে। চলো যাই, দেখি কি হয়। মন্দিরের সামনের রাস্তাটাতে এই যে হোটেলগুলো রয়েছে, নিরামিষ হোটেল, আমিষ হোটেল, সমস্ত কিছু আছে এখানে। এছাড়াও আছে বিভিন্ন সাজসজ্জার দোকান, বিভিন্ন ধরনের খেলনা। আমরা বিকেলবেলায় চলে এসেছি পুজো দিতে, যাতে একটু ফাঁকা হয়। এটা একটা প্যারা মিষ্টান্নর দোকান।
মায়ের ছবি, খুব সুন্দর সুন্দর। পারবো না, মন্দির করতে পারবো না। এই মেন মন্দিরটা ভিতরে ফোনে অ্যালাউ করছে না। দেখো কত ব্যারিকেড করে করে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। প্রচুর ভিড়ে গেছে। আমরা একটু ফাঁকায় ফাঁকায় 4টের সময় পুজো দিয়ে দিতে পেরেছি। এখন বেরিয়ে যাচ্ছি বলে রেহাই। এই যে কতগুলো মন্দির আছে, এবার সব মন্দিরগুলো আমরা দর্শন করবো। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে গেস্ট হাউসের দিকে যাচ্ছি। ও তো একেবারেই ঘুমিয়ে পড়েছে হঠাৎ করেই। আর আমরাও সেই ভোরবেলা উঠেছি, খুব জার্নি হয়েছে, আর শরীর দিচ্ছে না। আজকের ব্লগটা এই পর্যন্তই। কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে। তো আজকের মতো সবাইকে টাটা।